এই দুনিয়ার থাকার জায়গা না গিয়ে বাবা। গত পরশুদিন একটা ছেলে আমার কাছে আসছে, হুজুর আপনি ওয়াজ শুনে আমার মা প্রতিদিন রাত্রে ঘুমাইতো, হুজুর আমার মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার মায়ের জানাজা ও জোহরের নামাজের পরে, হুজুর আপনি তো মায়ের পাগল বক্তা। হুজুর আজকে আমি 16 বছরের যুবক, কলেজে পড়ি। হুজুর আমি মেট্রিক পরীক্ষা যখন দিব, আমার মা আমার পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ডিউটি পালন করছিল। হুজুর আমার বড় ভাইরা একজন ইটালি থাকে আর একজন জার্মান থাকে। হুজুর আমি ছোট, সবে মাত্র মেট্রিক পাস করিয়া কলেজে ভর্তি হয়েছি। হুজুর হুজুর আমার মা আমার ছাইরা চইলা গেল, আমি কেমনি লেখাপড়া করবো? হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করে। বাবার নদী পাড়ার বাইরা, খিলগায়ের বাইরা, ওই ছেলেটার মুখটা যদি তখন ভারিয়া দেখতে পারতাম, মায়ের জন্য কত ব্যথা রে মা রে। ছেলেটা আমারে বারবার বলে, হুজুর আমি আপনার ভক্ত, আমার মাও আপনার ভক্ত। হুজুর আমার আব্বা মারা গেছে করোনার ভিতরে, আমার মা আজকে হারায় ফেললাম। আমি বললাম মায়ের ঋণ শোধ করতে পারবা না, পৃথিবী লেখা দিলাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়ে না, জোরে বলেন কে? এই স্পিকার আমার দিকে একটা ঘুরাও, টনবাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো কার কথা বলবো, কার গুণগান গাইব, কার প্রশংসা করব? এই যে যারা দাঁড়ায় আছেন, চাচা দিকে আহেন, জানা যায় খারাইছেন নি, দিকে আহেন। হাত প্যাডের উপরে দিয়ে বেড়া নামাজে খারাইছে। দোকানগুলা ব্রিজের উপর থেকে আপাতত বন্ধ করে দেন, মোবাইলটা আপাতত আওয়াজটা বন্ধ করে রাখেন। বাজান ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন আপনাদের এলাকায় আসবে না, কথা বাস্তব না অবাস্তব? ইচ্ছা করলেই আপনি আমাকে আনতে পারবেন না, আর ইচ্ছা করলেই আমি আসতে পারবো না। যদি মওলাই কারিম হুকুম করে তাহলে আসতে পারবো, কথা ঠিক না? আল্লাহ। তবে মাগরিবের নামাজের পরে যারা বসে পড়েছেন এই মানুষগুলো জান্নাতি মানুষ, বলেন তো আল্লাহু আকবার। শুধু আপনারা আমার সাথে কথা বলবেন, আমিও আপনাদের সাথে কিছু কথা বলবো কোরআন ও হাদিস থেকে। আমরা হলাম মুসলমান, এই মুসলমান আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, কথা ঠিক না? এই দুনিয়ায় যারাই বাহাদুরি করছে ওরাই মরছে, এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। যেরকম ভাবে এই দুনিয়ায় যারা টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম যারা দেখাইছে, ওরা বেশি দিন টিকে থাকতে পারে নাই। এই নন্দীগ্রামে দেখবেন, নন্দীপাড়ায় বিগত সরকারের আমলে দেখবেন যারা বেশি ভুটুক ফুটুক করছে,
আজকে তার একটাও ঘরের মধ্যে নাই। আল্লাহ, ঘরে তো নাই, বরঞ্চ আবার কবে আসবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। চুপচাপ করে বয়ে রয়েছেন, মন খারাপ নেই। বলল কে গ্যাঞ্জাম হয়েছে জুমার আগে? হইছে এখন ভালো করেন। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ক্ষমতা চিরস্থায়ী নয়, কথাটা কিন্তু বাস্তব, ঠিক না? এই দুনিয়ায় ক্ষমতায় যারা দেখাইতে গেছে ওরাই দুনিয়ার থেকে লাত্তি উষ্টে খাইয়ে মরছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি উমরার থেকে কাইটে আসছি। এখনো বাংলাদেশে আসার পরে কেসিও লাগাই নাই, বেলেটও লাগাই নাই। যদি কোন চুলের কথাটা কেন কইলেন, এই জন্য বলছি, আমি যখন আজ থেকে 30 দিন আগে, 1 মাস আগে উমরায় ছিলাম, তো বদরে আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম। রাস্তায় যারা অটো রিক্সা নিয়ে যাবে কোনো আওয়াজ করবে না, কোনো হরেন দিবে না। তা আবু জেহেলের কবরটা দেখতে গেলাম বদরে, যেখানে আবু জেহেলকে মাইরে ফেলায় রাখছে। আর না, কুত্তার মতো ফেলায় রাখছে। কুত্তা কিসি যেটা বলেন কি? আরে কুত্তা তো ভালো, কুত্তা তো জাহান্নামে যাবে না জীবনও, কুত্তা যাবে জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন। মাইকের আওয়াজ আরো বাড়াও, মাস্টার বাড়াও, আমার দিকে দাও, কানে গুলির মতো আওয়াজ দাও। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু জেহেলের কবরটা দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরে আমার লগে একজন আলেম ছিল। বাতাস কই দেস এমনি দে, গাড়ির উপরে দে, এই এতে কাম হইব না বেড়া, এটা ফ্যান লইয়া। আল্লাহ, তো শয়তানের কবরটা দেখার জন্য গেলাম বদরে। দেখবার পরে একজন আলেম আমারে কইতেছে, আমার একটা বড় পাথর দেন। কয় কে? কয় ওর কবরের উপর মারব। বাজান রে, কেন এই কবরের উপরে মারতে চায়? কারণ বেঈমান আমার নবীর অনেক মেরেছে। একদিন সকালবেলা আমার নবীরে বেঈমান দাওয়াত দিছে। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিয়ে নিয়ে কয়, ভাতিজা তোরে আমি 2টা কথা বলার জন্য দাওয়াত দিছি। কয়টা? 1 নম্বরে আমি তোর জবান থেকে শুনতে চাই, তুই এই দেশ ছাড়বি কবে? এই মক্কা কবে ছাড়বি? 2 নম্বরে তোর কাছে বলতে চাই, ভাতিজা তুই দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করবি কবে? নাউজুবিল্লাহ বলে না। বাজান রে, আমার নবী কি কোনোদিন দাওয়াতের কাজ বন্ধ করার লোক? কথা জোরে কর না কে? আরো জোরে, জোরে। কোন দিন আমার নবী দাওয়াতের কাজ বন্ধ করার লোক না। আরে সাধারণত এই নন্দীপাড়ায় এমন লোক আছে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, চরমোনাই যায় আল্লাহর কুতুবের ওইখানে, ব্যাটারি চার্জ দেওয়ানে লেগে। উহারে যদি কেউ বুকের উপর পাড়া দিয়েও গুলি করতে চায় যে চরমোনাই আর যাইতে পারবি না, ওই পাগল রে কেউ ঠেকায় রাখতে পারবে না। ঠিক না বে ঠিক? এই যে আসতেছে এই মাসের 24, 25, 26, 27, 28, যেই পাগলগুলো যাবে 26, 27, 28 চরমোনাইর মাঠ থেকে, যারা টেস্ট পাইছে, যারা মজা পাইছে, এই মজার থেকে কেউ তাদের সরাইতে পারবে না। ঠিক না? ভালো করে বুঝেন তো। আমার নবী হলো দাওয়াত ও তাবলীগের পাগল। বেঈমান যতই বলুক দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারবি না। পৃথিবী একদিকে, আমার নবীর দাওয়াত আর একদিকে। কথা কন না কেন? আবু লাহাব আমার নবীর চাচা ছিল। আর চাচা
আবুল আহাব একদিন ডেকে ডেকে বলে, ভাতিজা তোর যন্ত্রণায় আজকে আমরা অস্থির হয়ে গেলাম, তোর জন্য বাহিরে মুখ দেখাইতে পারি না, তোর জন্য আজকে এলাকার মানুষের কাছে দাম পাই না। তোরে একটা কথা কই, কি? হয়তো তুই আমাকে মাইরে ফেলা নয়, তোরে আমরা মাইরে ফেলাই। নাউজুবিল্লাহ বলেন। বাজান, আমার নবী কি মাইরে ফেলানো জিনিস? আহারে, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবীর চেহারার দিকে তাকাইলে গুনাহ জড়ে যেত। ইমানের হালাতে একবার তাকাইলে চোখের জ্যোতি বাড়ত। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইলেন। আমি আবার বলছি, বাজান রে, আমার নবী এমন একজন মানুষ, একবার যদি আমার নবীর দিকে কেউ নেক সুরাতে তাকাইতো, একবার তাকাইতে দেরি আছে বাবা, তার জীবনের সব গুনাহ মাফ হইতে দেরি হইত না। আমার নবীর চেহারার মধ্যে এমন একটা ভিটামিন ছিল বাজার, এমন একটা ভিটামিন ছিল, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই। খন্দকের মাঠে যখন সাহাবা একরাম যুদ্ধের জন্য খাল খনন করতেছে, এই যে আপনাকে নন্দীপাড়ায় একটা দেখা যাইতেছে বাবা, খাল দেখা যায় না? প্রায় আধা কিলোমিটার লম্বা একটা খাল, আর এই দিকে হলো বাবা 130 ফিট চওড়া একটা খাল, গভীর হইতেছে 21 ফিট। বিশাল বড় একটা গর্ত খনন করতেছে আমার নবী, যেন এই খালকে ওভারটেক করে আবু সুফিয়ানের বাহিনী মদিনার পরে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে বোঝা গেল আমার নবী যুদ্ধের দিক দিয়ে সারা পৃথিবীতে যত সেনাপ্রধান আছে, যারা যুদ্ধের কোয়ালিটি সম্পূর্ণ একজন সেনাপ্রধান, তাদের মধ্যে আমার নবী সর্বোচ্চ সর্বোত্তম। ঠিক না বেঠিক? খাল খনন করলে বেঈমানগুলো ওই পার থেকে এইবার আসতে পারবে না। এইটা আপনি কি মনে করলেন? এই বুদ্ধিটা কই থেকে পাইল আমার নবী? মক্কার ভিতরে, মক্কার মতো জায়গা যেখানে আমার নবীর এই বুদ্ধিটা কে দিল যে আপনি যদি এখানে গর্ত খনন করেন, চারিদিকে পাহাড়, মাঝখানে এই রোডটা পুরোটা খাল খনন করে রাখেন, যেন ওরা খাল ওভারটেক করে আপনার সাহাবীদের পরে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ কোন? খাল খনন করতে গিয়ে 15 দিন সময় লাগলো। কয়দিন? জোরে কোন? 15 দিন সময় লেগে গেল আমার নবীর। প্রায় 1000 থেকে 1500 সাহাবী খাল খনন করতেছে। এবার দিলটা নরম করবেন। পানি আনছে না? সাহাবীরা যখন খাল খনন করতেছে, খাল খনন করার সময় আহা, বিশাল বড় একটা শিলাখণ্ড, পাথরের খণ্ড। ঠান্ডা এটা আসলে পাগল, ও আমার দুশ্মন যে ঠান্ডা পানি। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আল্লাহ, তো আমার দিকে তাকান। আমার বিশ্বনবী দেখলেন এই পাথরটাকে অন্তত 40 জন সাহাবী কোদাল দিয়া শাবল দিয়া পিড়াইয়া সরাইতে পারে না, ভাঙতেও পারে না। আমার নবী একটা শাবল হাতে নিয়ে একটা বাড়ি দিলেন। এক বাড়িতে 40 মণ ওজনের পুরা পাথরটা 10টা টুকরো হয়ে গেল।
আরো জোরে। 10টা টুকরা হওয়ার পরে নবী আমার বললেন, এখন 2-3 জনে উঠাইয়া খালদারে প্রচার করো। কথা বলা যাবে না, ভলান্টিয়াররা কথা বলা, আস্তে ইশারা কাজ করেন। যারা রাস্তায় দাঁড়ায় আছেন বসেন, একটা লোক রাস্তায় থাকবে না। কি আশ্চর্য, হেনে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে বেড়ারা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, যেরকম আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলো দিলের কানে শুনেন। কোন দিনের দোয়া কবে কবুল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বে ঠিক? আজকে 7ই নভেম্বর, রোজ শুক্রবার মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। আমার মেহেন মাহফিল গাজীপুর মাওনা, অনেক দূরে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যতটুকু সময় কথা বলবো দিলের কানে শুনবেন। এমনি আপনারা দেখতেছেন আমি যে চশমাটা পড়ছি এটা পাং পুংয়ের লেগে দেই নেই। অনেকে ভাবতেছে হুজুরা পাং পুং দিয়ে আমার চশমা, খালি তো আমাকে দোষ দেখেন। আমার চোখের অবস্থা দেখছেন, চোখ ফুইলা মরা ব্যাঙের মতো হয়ে গেছে, রসগোল্লা। এই 15 দিন ধরে এই চোখের যন্ত্রণায় ঠিক মতো ঘুমাইতে পারি না, কথা বলতে পারি না। এই যে কথা বলতেছি চোখের মধ্যে মনে হয় বিশাল বড় পাথরের খণ্ড দিয়ে কোবাইতেছে। দোয়া করেন যেন চোখটা আল্লাহ ভালো করে দেন, যেরকম আমিন। এই যে আলোর দিক তাকাইলে কলিজাটা বের হয়ে যায়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ ইসলাম এত সহজে আসে নাই বাজার। ইসলাম এই নন্দীপাড়া সহজে আসে নাই। এই ঢাকা নন্দীপাড়া ঐতিহ্যবাহী একটা জায়গায় ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম অনেক কষ্টে আইছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবীরে দেখলে অনেক মানুষ আসছিল পাগল হয়ে যেত। মা এসে একদিন আমার নবীরে গোসল করাইতেছে, খুব ডইলে ডইলে আদর করে। এই বুড়া চাচারে তো জীবন ও চাষি একদিন গোসল করাই দেয় নাই, দিছে? ওই যে এমন কইতেছে না দেয় নাই, কইতে দিব। আপনি জীবনে দিচ্ছেন নি বিডিরে, একটা সাবান তাই বুড়া বয়সে কিনে দেন নাই মিয়া। বিডিরে এখনো বুড়া বয়সে কিলায় ঘুষায় পাড়ায়, টাউয়া ধরে টানে, দাঁত মাত ঘুষাইয়ে লড়াই সারাই ফেলায়। ও বিডি কি দিব গোসল করে? আমার নবী ও বিবিদেরকে নিয়ে 1 প্লেটে খাইতেন। আমার নবী কোনোদিন বিবিদেরকে রাইখা 2 প্লেটে খায় নাই। আল্লাহু আকবার বলেন তো। আমার নবী কোনোদিন 2 বালিশে ঘুমায় নাই। নবীর বিবিদের বাসায় বালিশ ছিল কোল বালিশ। আমরা যেটা কোল বালিশ কই, এটা ছিল নবীর মাথার বালিশ। নবীর বিবিরা কোনোদিনও নবীর ছাড়া আলাদা কোনো বালিশে ঘুমায় নাই। আর আমাগো বউরা 1 বালিশে ঘুমান তো দূরের কথা, যদি রাত্রে একটু টাচ লাগে, টাচ লাগার সাথে হে গরমের ভিতর অনেক ঘুরে হতো। আর যদি স্বামী বিড়িখোর হয়, কইতে বাধ্য হয় মুখ ওদিক ঘুরেও ভাষায় দিক ঘুরে। কথা কর নাকি? হ্যাঁ। আর আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবীর সাথে মেসকম্বারে ঘেরান আসতেন। নবীর বিবিরা তাকায় থাকতেন, আমার নবী কখনো এর মধ্যে ঢেকুর দেয়, এবারে এবারে পেন্টু এ ওরে ধরে যাতা দেন তো, কই যাচ্ছে? ওর পোটলার নেশায় ধরছে, ওকে এর এদিকে আছে। কথা কর নাকি? পোটলার নেশায় যেগুলো ধরে গেলে হুজুর আর খাজুর এর দেখেনি, নবী ওখানে আজ করলো দৌড় মারব। কথা কর নাকি? কেউ ওঠার চেষ্টা করবেন না, সময় কিন্তু কম। শুধু আপনাদের খেদমতে আমার নবী সম্পর্কে একটু বুঝাই, থিংস দিয়ে যাই। যদি নবীর সুরাতে কেউ জীবনে একটা দিন গঠন করতে পারেন, আল্লাহর কসম নবীর গাড়িতে জান্নাতে যাবেন। নবীর কথা শুনে যদি কেউ সুবহানাল্লাহ জোরে বলেন, আপনার আমল নামায় এই সারা দুনিয়ার মধ্যে যত জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। কলিজার টুকরা যুবক ভাইরা, জীবনে তো কত সময় নষ্ট করলা, মোবাইলের পিছনে, সেরির পিছনে, মদের পিছনে, পোটলার পিছনে। সব সময়টা এক জায়গায় করে এক পাল্লায় দাও,
আর এই মাদ্রাসার মাহফিলে মাত্র 1টা ঘন্টা এক পালায় দাও, এই 1টা ঘন্টার শূন্যস্থান কোনোদিন পুরো হইব না। অতএব আমার দিকে তাকাও, এই মদিনাতুল মুহাম্মাদিয়া মাদ্রাসার এই এতিমখানার ঐতিহ্যবাহী আপনাদের উত্তর নন্দীপাড়া রসুলবাগ মসজিদ সংলগ্ন এই খিলগাঁয়ের ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানে আমি এইবার দিয়ে মনে 4বার আইলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, এই মাঠটা খুব বরকতপূর্ণ মাঠ। এখানে আমি গুনাহগারের মতো লোক, মাঠটা যদিও ছোট্ট, কিন্তু এখানে যারা বসবাস করে অধিকাংশ নবীর পাগল, অধিকাংশ আমার আল্লাহর পাগল। তাহলে মাগরিবের টাইমে এত লোক হইবে আমি কল্পনাও করি নাই। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, গো বাড়িঘর তুমি চিনো, ওই বেটারে তুমি একটা ধাক্কা দিয়ে হয়তো খালের মধ্যে ফেলাই দাও, নাহলে প্যান্ডেলের ভিতরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলাও। জোর কোনা আমিন। ইলিয়াস রহমান জিহাদি ইশারে নামাজের আজান হইলে থাকবো না। শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনটা কার? হুকুম চলে কার? ওই আল্লাহ আছে না? আছে। এবার আমি দেখব নবীর প্রেমিক কয়জন আছেন, ওই রাস্তার প্রেমিক কয়জন, আর নবীর প্রেমিক কয়জন, আর আমার প্রেমিক কয়জন। রেডি? ওই দেখো এই রাস্তার দিক চাইয়ে দিয়েছে। বাসানরে মা আয়েশা বলতেছেন, নবীজি আপনার একটু মনটা চাই, ডইলে ডইলে একটু গোসল দেই। আমার নবী বললেন, আয়েশা রে, আমার শরীরটা আজ পর্যন্ত কাউরে দেখাই নাই। প্রশ্ন আসতে পারে, বউ কি নবীর শরীর দেখে নাই? না গো বাবা, আমার আল্লাহর নিষেধ ছিল, নবী আপনার এই বডিটা অন্য পুরুষের মতো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, কারণ আপনার পিঠের মধ্যে 2 ঘাড়ের মাঝখানে একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে। এইটা তো দুনিয়ার সব মানুষকে দেই নাই। হে আমার নন্দীপাড়ার বাইরা, নবীর মোহরে নবুয়ত যারা জীবনে একবার দেখছে, লোকটা পাগল হইয়া জান্নাতে গেছে। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনারে দেখাইয়া দেই। নবীর ইন্তেকালের মাত্র 13 দিন আগে, কয়দিন? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো, কয়দিন? এই স্টেজ যারা বলছেন কথা কোন চাচা? নবীর কথা জিগাইছি, শেখ হাসিনা খালেদার কথা জিগাই নাই। কয়দিন? কয়দিন? নবী আমার দুনিয়া তিম বানাই, উম্মাত রেতিম বানাইয়া 13 দিন পরে চলে যাইব। নবী যে উহুদের মাঠে দাঁত 2টা ভাঙছিল, ওই দাঁতের ব্যথা উঠে গেছে নবীর মাথায়। ওই যে এক ইহুদি মহিলা নবীরে বিষ খাওয়াইছিল, ওই বিষের ক্রিয়া আমার নবীর মাথায় উঠছে। নবী মাথা তুলতে পারে না, পাগলের মতো চিল্লে। নবীর মাজার মধ্যে বল নাই, গিরার মধ্যে বল নাই। ইমামতি করতে গেলে আমার নবী কেমন কেমন যেন মাথাটা ঘুরায়। এরকম ভাবে চলে গেল বাবা 7 দিন। 7 × 5 কত হয়? 7 দিন চলে যাওয়ার পরে আর বাকি থাকে কয়দিন? আরে 6 দিন থেকে 5 দিন বাকি থাকে। হঠাৎ একদিন আমার নবী ইশারের নামাজ পড়াইতে যে ঘুরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই মানুষটা রাস্তা দিয়ে চললে মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ বাহাদুর যায়, সেই মানুষটা ইমামতি করতে যে ঘুরে পড়ে গেছে। স্টেজের ভিতরেই, মসজিদের ভিতরে ঘুরে পড়ে গেছে। সাহাবীরা নবীর ওই বসা অবস্থায় নামাজ কমপ্লিট করলেন। মারহাবা বলেন। নবী আমার বললেন, সাহাবীরা আমি মনে হয় আর মসজিদে আসতে পারব না, তোমরা যে কোনো একজন ইমাম বানাই নিও। এই কথাটা শোনার পরে কি আপনাকে কষ্ট লাগে না? যেই মানুষটা 11টা বছর ইমামতি করছে, আজকে সেই যায় নামাজটা খালি। আপনার আমার কাছে তো নবীর প্রেম নাই, সাহাবীদের কাছে এমন প্রেম ছিল, নবীর যায় নামাজের দিক তাকাইলে পাগল হয়ে যাইত। বাজানরে এবার দিলটা নরম করে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। আমার বিশ্ব নবীর যায় নামাজটা বাবা
আবু বকরের জন্য খাস হয়ে গেল। নবী যেই মুসাল্লায় নামাজ পড়াইতেন মুসাল্লাটা সাইড করে রাইখা দিয়া আবু বকর নতুন একটা খেজুরের পাটি বাবা বিছাইয়া নামাজ পড়ায়। এ আমার কলিজার টুকরা খিলগা নন্দীপাড়ার বাইরা, আজকে 7ই নভেম্বর 2025 মাগরিবের নামাজের পরে দিলটা নরম করে দেখায় দাও। নবীর আশেক যারা ছিল বাবা, নবী আজকে ইমামতি করতে পারবে না, বাসায় চলে যাবে। তাইতে যদি এত খারাপ লাগে, যারা নবীর পিছনে নামাজ পড়তো তাদের কেমন লাগতো? বাজান প্রায় 10,000 সাহাবী মসজিদে নববীর ভিতরে নবীর পিছনে নামাজ পড়তো। আজকে আমার নবী ঘরে চলে গেছে ফজরের থেকে, আর নবী আসে না। বাজান সরমনে আল্লাহর কুতুব যেদিন মারা গেল আপনারা জানেন, বৃষ্টি হইতেছিল সরমনের মাঠে। অনেক পাগলগুলা বাবা বাস বায়া বায়া দাম দাম করে তালের বিষের মতো জমিনে পড়ছিল। অনেক পাগলগুলি তারে ঠান্ডা করতে চাইছিল, ঠান্ডা করতে পারে নাই। ঠিক হযরত ওমরের মতো বাহাদুর নবীর মৃত্যুর কথা শুনে পাগল হয়ে যায়। যে একবার বলবে আমার নবী মারা গেছে, তারে আমি মেরে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যে বলবি নবী মারা গেছে ওরে মেরে ফেলবো আমি ওমর। তাহলে বুঝুন সাহাবীদের হাল কি অবস্থা হয়েছিল। তো এই বাচ্চাগুলো কথা বলে, এই এখন ভলান্টিয়ার এখন দাঁড়াও তো ছোট ভাই। এই যে একজন হাত পিছর দিক দিয়ে সোরের মতো খাড়া রয়েছে, বেটা কিচ্ছু কয় না। আল্লাহ কবুল করুক, সরকার আমিন। এ হুজুর একজন খারান তো আল্লাহর ওলি, ওই ব্রিজেতে একজন খাড়া করান তালবে আলিম, যে কোনো হরেন দেবেন এখান থেকে অটোরিক্সা যাওয়ার সময়। আল্লাহ বাবা কষ্ট হইতেছে আপনাদের? আমার খুব কষ্ট হয়, এমনি মাথা খুব যন্ত্রণা। ওই বাহিরের আউট সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, জোরকানা আমিন। টনটা বাড়াও ছোট ভাই, টনটা বাড়াও, টন টন। হে কলিজার ভাই আমার, বেশটা হালকা বাড়াও, শুধু আমার দিকে তাকাও। তো যখন 5 দিন পর্যন্ত নবী মসজিদে আসে না, ঠিক 12ই রবিউল আউয়াল আমার নবী আজকে চলে যাবে। যেরকম মারহাবা, আরো জোরে গোল, আরো জোরে। আল্লাহ যারা নবীর কথা শুনে কানবে, এদের সবাইকে তুমি মাফ করে দিবা। এদের ছেলে মেয়েদের কলি বানাই দেবা, দূরে হ্যাঁ এখানে থাক। এ কলিজার দাদা আমার, এ কলিজার টুকরা খিলগার বাইরা, পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিল যার চেহারার দিক তাকাইলে ক্ষুধা লাগতো না। আরো জোরে কর। তো আমার নবী 5 দিন পর্যন্ত ঘরের মধ্যে বসা, মাথার যন্ত্রণায় উঠাইতে পারে না। তো নবীর ইন্তেকালের 5 দিন আগে, 13 দিন আগে নবী অসুস্থ হয়েছে, আর মাত্র 5 দিন বাকি, ঘরের থেকে বেরোতে পারে না। ইন দি মিন টাইমে নবী সবার কাছ থেকে মাফ চাইতেছে। বাবারা রে, সাহাবীরা রে, আমার হয়তো যাওয়ার টাইম হয়ে গেছে, তোমরা আমার মাফ করে দিও। সুবহানাল্লাহ জোরে কইলেন না? নবীর একজন সাহাবী, সে নবীর হাতে চুমা দিয়ে কয়, হুজুর আমি আপনারা মাফ করতে পারতাছি না, আপনি আমার কাছে একটা দিক দিয়ে ঋণী আছেন। নবী আমার চোখগুলা বড় বড় কয়, বাবারে আমি জীবনে কারো পরে ঋণ রেখে যাইতে রাজি না। বাবা আমি তোমার কাছে কি ঋণী আছি বলো তো? নবী আপনি একটা যুদ্ধে যাওয়ার সময় আপনি যে ঘোড়ার উপর উঠছিলেন, তখন আমি আপনার ঘোড়ার উপর ওঠার জন্য আমি আমার হাত পাইতে দিছিলাম, আপনি আমার হাতে পাড়া দিয়ে উঠছিলেন। তো আপনি যখন ঘোড়া উঠবেন, ঘোড়ার চাবুক মারার সময় ওই চাবুকটা ঘোড়ার পিঠে না লাগিয়ে আমার পিঠে লাগছিল, 4টা দাগ হয়ে গেছিল, রক্তগুলা লাল হয়ে গেছিল কাপড়। হুজুর আমার ওই ব্যথাটা এখন আমি বলতে পারি না। হুজুর আমার কাছ থেকে যদি আপনার মাফ চাইতে হয়, আপনাদের সবার কাছে মাফ চাইতেছেন, আমার একটা দাবি, আমি আপনার পিঠে একটা চাবুকের বাড়ি মারব। আল্লাহু আকবার বললেন না? আমার নবী মুস্কি হাইসে দিয়া কয়, একটা বাড়ি মারলে কি আমার মাফ করে দিবা? হ্যাঁ, আপনি তো বলছেন আল কতল বিল কতল, আল আনফা বিল আনফা।
যদি কেউ রে কেউ নাক নষ্ট করে দেয় ঘুষি দিয়া, তুমিও তার নাক নষ্ট করে দাও। আর সিন্নবিল সিন, তুমি যদি কাউরে দাঁত ভেঙে দাও, শরিয়াত হলো তার দাঁতটা ঘুষি দিয়ে ভেঙে দাও, এটা হলো শরিয়াত। বোঝেন না আমার কথা? কোরআনে আল্লাহর হুকুম। নবী আপনি আমারে বাড়ি দিয়েছিলেন, একটা বাড়ি দিলে আমার আর কোনো দাবি থাকবো না। নবী আমার বললেন, তুমি কি সবাই সামনে বাড়ি দিবা? আমি তো অসুস্থ মানুষ, না গোপনই দিবা? ওই সাহাবি বলে, হুজুর আমার যখন আপনি বাড়ি দিয়েছিলেন তখন অন্তত শত শত সাহাবি ছিল যুদ্ধের মাঠে, আমি সাহাবিদের সামনেই বাড়ি দিব। বাজানরে মাত্র 3 মিনিটের ভিতরে পুরো মক্কার মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল। নবীর একজন প্রিয় সাহাবী, যার সাথে এতগুলা যুদ্ধে অংশগ্রহণ করছে, এতগুলা সাহাবী যার আন্ডারে কাজ করে, সেই সাহাবী আমার নবীর আবি আক্কাস নামে সাহাবী, যে ধনাঢ্য পরিবারের ছেলে, নবীর জন্য এমন কোন যুদ্ধ নাই, চান্দা দেয় নাই। নবী যারে গৌরব করে বলতেন, ও ধনী পরিবারের ছেলে হইলে কি হবে, ধন থাকা সত্ত্বেও যার ধন আল্লাহর রাস্তায় লাগে না, ওর মতো বদমাইশ আল্লাহর জমিনে হয় না। এই যে বাড়িওয়ালার টাকা বাড়ি ভাড়া থেকে আল্লাহ রাস্তায় কিছু টাকা দান করে না, ওর মতো বাটপাড়া আল্লাহর জমিনে থাকতে পারে না। বাড়িটা কে দিছে? কে? তোমার বাপে দেছে না? কথা কর না কেন? এই মেয়েটা, তোমার বাপ ভাড়া রয়েছে, এখন তুমি 6 তলা 10 তলা বিল্ডিং এর মালিক। তুমি যেই আল্লাহ তোমার এতগুলো টাকা দিল, তার নামে 1 টাকাও দিবে না, আর তুমি মনে মনে বাপ, যেই আল্লাহ দিছে ওই আল্লাহর নামে দান করতে হবে। কথা ঠিক না? বিনে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোরে দিছি, তুই আমারে দে। তুই দিবি না, তোর বিল্ডিং এ ফাটল ধরাবো, ভূমিকম্প দেবো। কারো এই নন্দীপাড়া একটা বিল্ডিং ও ফাটবো না, তোরটা ফাটল ধরবো, ভাড়াটিয়া 2 দিন পর চলে যাবো। কথা কর না কেন? কারো বিল্ডিং এ আগুন লাগাবো না কারেন্টের, তোর বিল্ডিং এ আগুন লাগাবো। কথা কর জোরে জোরে। ঠিক আছে, তাহলে আপনারা আমার সাথে একমত। হে কলিজার ভাই আমার, ভালো করে বুঝেন তো। আমার বিশ্বনবী বললেন, তুমি যদি একটা বাড়ি দিয়ে আমারে মাফ করে দাও, আমার কোনো দুঃখ নাই। বলেন তো আল্লাহু আকবার। এই কথা বইলা নবী বললেন, ঠিক আছে জামাটা উঠাইলাম, বাড়ি দাও না, আমি আপনার ঘরের মধ্যে গোপনে বাড়ি দিব না, সাহাবীকে সামনে বাড়ি দিব। দারে কুতনির হাদিস, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে অজুর পানি নিয়ে দাঁড়ায় আসছিলাম, আমার নবী অজু করবে। ইন্দিমিন টাইমে নবীর সাথে আর আবি আক্কাসের সাথে কথা হইতেছে। নবী বললেন, তাহলে কোন সময় বাড়ি দিবা? আগামীকালকে ইশারের পরে আমি আপনার বাড়ি দিব। বাজানরে 3 মিনিটের ভিতরে পুরো মক্কার মধ্যে কথাটা ছড়িয়ে পড়ল। আগামীকালকে ইশারের সময় আমার নবীর পিঠের মধ্যে বাড়ি দেবে আবি আক্কাস, ধনাঢ্য পরিবারের ছেলে, এত বড় একজন ধনাঢ্য পরিবারের পোলা। নবী যারে অনেক ভালোবাসতেন, আজকে সে নবীরে মারবে। বাজান আবু বকর রাতের অন্ধকারে 11টার পরে আবি আক্কাসের বাড়িতে গেছে। আবি আক্কাসের বিবি বলে, স্বামী বাসায় নাই, মসজিদে গেছে। আবু বকর আস্তে করে উস্তুনে আবিল্লা বাবার কাছে যাইয়া দেখে, বাবা মদিনার মধ্যে মসজিদ নববীর ভিতরে 8টা খুঁটি আছে, বাবার দোয়া কবুল হওয়ার মতো। উস্তুনে আবিল্লা বাবার পিছনে বইয়া তসবিহ পড়তেছে আবি আক্কাস। আবু বকর আস্তে করে যায় বলে, আবি আক্কাস রে, এই দেখ আমি শীতের মৌসুম, চাদরটা খুলে দিছি, জামাটাও খুলে দিছি, গেঞ্জিটাও খুলছি, তোর গায়ে যত শক্তি আছে, তুই তো 43 বছরের পোলা। আমি আবু বকর প্রায় 60-এর কাছাকাছি বয়স, কেন আমার নবীর বয়স যদি 63 বছর হয়, আমার বয়স 61। আল্লাহু আকবার জোরে বলো। আমার 61 বছর বয়স, এই বৃদ্ধ বয়সে আমার কোনো দুঃখ থাকবে না। এই যে জামাটাও খুলে দিছি, গেঞ্জিটাও খুলে দিছি, আবি আক্কাস রে, তুই যেমনে পারো আমারে বাড়ি দিয়া পিঠটারে ক্ষত বিক্ষত করে দে।
তবু আমার নবী এই 4 দিন হয়ে গেল ঘরের থেকে বাইর হয় না। নবী আমার ইমামতি করতে আসতে পারে না রে আবি আক্কাস। আমার এতিম নবীর গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই, যদিও মশা মাছি পড়তো চুমা দিয়া চলিয়া যাইতো। আবি আক্কাস রে, তোর পাও 2টা ধরছি, তুই আমার শত শত সাহাবীদের মধ্যে চাবুক মার, আমার এতিম নবীর গায়ে চাবুক মারিস না। আবি আক্কাস বারবার বলে সুযোগ চিরদিন আসে না, একবারই আসে, এই সুযোগ হাতছাড়া করতে রাজি না। আবু বকর বলে তাইলে কি তুই মুনাফিক হয়ে গেছুর? আমি মুনাফিক হইছি না মোমেন হইছি দেখা যাবে আগামীকালকে ইশারের পরে। আল্লাহু আকবার জোরে বলতে থাকা। এ খিলগায়ের নন্দীপাড়ার ভাইরা, এই মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় 7ই নভেম্বর মাগরিবের নামাজের পরে শত শত হাজার মানুষ চোখের পানি ফেলাইয়া নবীর ইশকের প্রমাণ দেখাইয়া দিবা। নবীজি যদি আপনারে আমরা পাইতাম, জীবন দিয়ে ভালোবাসতাম। হযরত আবু বকর ওমরের বাড়িতে যায়, বলে ওমর রে, অন্তত তোরে সবাই ভয় পায়, আবি আক্কাস ভয় পায়া হয়তো একটু থাইমা যাবে। হযরত ওমর তরবারি 2টা 2 হাতে লইয়া আবি আক্কাসের বাড়িতে যায়, বলে এই তরবারি আমি তোর পার কাছে রাখলাম, আমার তরবারি পৃথিবীতে কোনোদিন কারো পার কাছে রাখি নাই। এমনকি আমি ওমর জীবনের তরবারি পার কাছে রাখা মানে কাপুরুষের বর্ণনা দেয়া। আমি ওমর একবারে কাপুরুষ হইয়া ছোট বাচ্চার মতো তোর কাছে মাপ চাই। তুই জানোস না রে আবি আক্কাস, নবীর মাথা কাটার জন্য গেছিলাম আমি সকাল 11টায়, 11:30টায় আমার নিজের মাথা দিয়া তরবারি নবীর কদমে রাইখা সেদিন থেকে ওয়াদা করছিলাম, যেই তরবারি আপনার পায়ের উপরে রাখছি, এই তরবারি যদি কেউ আপনার ঘাড়ে উঠাইতে চায়, ওর ঘাড় দুনিয়ায় তার বডির সাথে থাকতে পারে না। এ কলিজার টুকরা ভাইরা, আমার মাওলার চোখের পানি দিয়া দেখায়া দাও। আবি আক্কাস বলে ওমর রে, তুমি মক্কার ছেলে, আমি মদিনার ছেলে, বাহাদুরি দেখাবা না, টুডু টুমরু, সুযোগ সবসময় আসে না। আল্লাহু আকবার জোরে বলেন। সুযোগ পাইছি, হাতছাড়া করুন না। হযরত ওমর বলেন, দেখ রে, এই তরবারি দিয়ে দরকার হয় আমার ঘাড়ার মধ্যে, পিঠের মধ্যে যে কয়টা আঘাত দরকার দে, অথবা আমার কল্লাটা নামায় দে, তবু আমার অসুস্থ নবীর পিঠের উপর একটা বাড়ি দিস না। আবার কলিজার টুকরা খিলগায়ের বাইরা, আমি জানি যারা আশেকে রাসূল তাদের চেহারার মধ্যে এখন কালো বর্ণ হয়ে যাবে। আমার নবীর কথা শুনে চোখের মধ্যে পানি জমে যাবে। বাজান রে, শুধু আমার সাথে একটা ওয়াদা দেন, এই জামানায় যদি কেউ বলতো বাইতুল মোকাররমের ইমাম সাহেব আব্দুল মালিক রে আমি একটা চাবুক দিয়ে বাড়ি দিব, আমার মন বলে কওমি মাদ্রাসার আলেমগুলা ওরে পিটাইয়া দুনিয়ার থেকে খতম করত। কথা কন না কেন? এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে আব্দুল মালিক সাহেব একজন। ইনায়েতুল্লাহ আব্বাসীর একটা সামসা বাটপার, সে আব্দুল মালিক সাহেব কয় বইটা মৌলবী, বইটা বিসি মৌলবী। আরে আব্দুল মালিক সাহেবের একটা ছেলে যদি মুইটা দেয়, তুই বাইসে যাবি গা। কথা কর না কেন? এত পরিমাণ ছাত্র আব্দুল মালিকের। আব্দুল মালিক সাহেব এমন একটা বইটা বেটা বহ, এই বাচ্চাগুলা আমার দিক তাকাও বাবা, তোর আল্লাহর ওলি, জোরে কর মারহাবা। এই বাচ্চাগুলো একদিন আল্লাহর ওলি হয়ে যাবে, যেদিন আমি থাকবো না।
আব্দুল মালিক সাহেব জানেন কতবার আল্লাহর ওলি? ওই লোকটা যে কত বড় বুজুর্গ তার স্যান্ডেলের দিক তাকালে বোঝা যায়। কথা কর না কেন? 300 টাকার এক জুতা, প্লাস্টিকের জুতা, পায়ে দিতে দিতে বলতে বলতে তালের ডোঙ্গা হয়ে গেছে। ওইটা দিয়ে হজে যায়, ওইটা পায়ে দিয়ে জুমায় যায়, ওইটা পায়ে দিয়া বাংলাদেশের বড় বড় কনফারেন্সে যায়, ওই জুতাটা পায়ে দিয়েই খতিবগিরি করতে যায়। নিরহংকার একজন মানুষ আমার নবীর মতো। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? হ্যাঁ, আমার যদি বকস দুঃখ নাই কেন, আমি হলো টেডি মাওলানা। আমারে বক, আমার কোনো কোয়ালিটি নাই, কোয়ালিটি সারা মাওলানা আমি, আমারে গালি দিলে কিচ্ছু আসে যায় না। কিন্তু আব্দুল মালিক সাহেব বাংলাদেশের একটা নক্ষত্র। এর যে গালি দিবে ওর জায়গায় পুঁতে ফেলাবো। হাতের নাগারে যদি কোনোদিন পাই, কথা কর না কেন? তো একজন আব্দুল মালিক সাহেবকে গালি দিলে যদি কওমির আলেমদের শরীরে আগুন লাগে, দোজাহানের বাদশাহ যার জন্য ওমর ছিল জানোয়ার, নবীর ছায়াতলে সে হয়ে গেছে আনোয়ার। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এবার একটা আওয়াজ দিতে হবে। যদি কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে গালি দিয়া বলে নবী মোহাম্মদ একটা চরিত্রহীন, নবী মোহাম্মদ কোনোদিন শেষ নবী না, তার চরিত্রে ভেজালা ছিল, এই জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির আমরা নবী বানাইছি, কওমি উলামা একটা দীপ্ত কণ্ঠে আওয়াজ দেন। এই 15ই নভেম্বর সরওয়ার্দী উদ্যানে আলিমুল আমাদের ডাক আসছে, খতমে নবুয়তের কান্ডারি, খতমে নবুয়তের পাগল পীর সাহেব মধুপুর ডাক দিয়েছে, সারা বাংলার তাওহীদি জনতা সরওয়ার্দী উদ্যানে উপস্থিত হবে, উপস্থিত হয়ে দেখায় দিবে কাদিয়ানির বাংলাদেশে থাকবে কোনো দুঃখ নাই, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও, দেখায় দাও। মুসলমান অনেক চাষা আছে বইয়া বইয়া চাষির চিন্তা করতেছে যে চিল্লা নিজে দিমু যদি মরিয়া জায়গায় বুড়ির অবস্থা কি হইব। এ বুড়া, এই তাকবীর দেয়া তোমার জন্য ফরজ ছিল। আল্লাহু আকবার জোরে বলো তো। কোরআনের অপমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, এই শব্দটা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ বেড়া। কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা দেয়া এটা বলা ফরজ। কাদিয়ানি কাদিয়ানি, হে উলামা একরাম জোরে, কাদিয়ানি কাদিয়ানি, লিল্লাহে তাকবীর। নামাজ রোজার চাইতে বেশি ফরজ এই শব্দটা বলা বেটা। কারণ নামাজ রোজা কবুল হওয়ার জন্য মেন শর্ত হলো বিশ্ব নবীর আখেরি নবী বলে মানা। কাদিয়ানিরাও নামাজ পড়ে, কাদিয়ানিরাও রোজা রাখে, তারাবি পড়ে, সব করে ওরা, ওরা হজও করে, কিন্তু ওরা কাফের কেন? বোঝা গেল ওরা নবীর মান না। এই জন্য তুমি আর আমি মানি, এটা উচ্চারণ করতে হবে জবান দিয়া, ইকরার বিল লিসান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। খালি মনে মনে বিশ্বাস করে নবী শেষ নবী, এতে কাজ হবে না। ইমানের শাখা হলো জবান দিয়েও স্বীকার করতে হবে বেটা। লিল্লাহে তাকবীর। আর জোর নাই, লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। ডাক্তার ইউনূসকে বলবো, আপনারা শেখ হাসিনা খালেদা সুদখোর কয়, আমরা হুজুররাও কইছি, এখনো কই, সুদ আপনি খাইছেন, এখনো খাইতেছেন, কথা কন না কেন? গ্রামীণ ব্যাংক যতদিন বাংলাদেশে থাকবে আপনার সুদের খাতায় নাম থাকবে। সব উলামা একরাম বলতে হবে, কিন্তু আল্লাহ পাক আপনার ক্ষমতার মস্তদে বসিয়েছেন, আপনার কোনো ভোটের দরকার নাই, কথা বলে না কেন? আপনি নির্ভোটের প্রধান উপদেষ্টা, আপনি যে ইলেকশন করবেন, ইলেকশনেরও সিস্টেম নাই। আপনার ভোট কমিয়ে যাবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিলে এটারও সমস্যা নাই, আপনার এগুলো লাগবেই না। আপনার যেটা লাগবে, শেখ হাসিনা খালেদার দলের যারা আছে, হুজুরগো দলের যারা আছে, জামাত ইসলামালাকেও লাগবে কাদিয়ানিকে ভোট, এমপি হওয়ার লেগে। মনে রাখতে হবে, আপনার তো আর ভোট লাগবে না,
আপনি মরার আগে একটা কাম করে যান, আপনার এই সরকারের আমলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে যান, অন্তত আল্লাহ পাকের রসুলে আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কথা ঠিক না বেটে? তাকান এইদিকে, ওই আল্লাহ এখন আছে না নাই? আবি আক্কাসকে বলা হলো তোর পাও দুইটা ধরছি, আমি ওমরের কল্লা উড়াই দেয়, কবি নবীর গায়ে একটা আঘাত করিস না। আবি আক্কাস বলতেছে সবসময় সুযোগ আসে না। ওমর চিন্তা করলো তোর যদি এখন কল দুই টুকরা বানায় হেলাই, নবী শুনতে পাইলে কষ্ট পাবে, কারণ নবীর সাথে তার ওয়াদাবদ্ধ, আগামীকালকে পিটানি দিবে। অতএব আমি ওমর হয়তো না পারলেও নবীর কলিজার টুকরা জামাই আলীরে পাঠায় দেই। মারহাবা বলেন। আলী রে, হয়তো আমার মেজাজ গরম ছিল, কিছু বইলে ফেলছি উল্টা সিধা। আবি আক্কাস মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে, তুই একটু যাইয়া যা, তোর ছেলে মেয়ে দুইটা লয়ে যা, তুই তোর 500টা সন্তান লয়ে যা, দেখ একটু মায়া লাগে কিনা। আলীর তখন 5টা সন্তান, মারহাবা বলেন। ফাতেমার 5টা সন্তান, হযরত আলী 3টে সন্তানদের সাথে লইয়া আবি আক্কাসের বাড়িতে গেলেন। হাসান, হোসাইন, মোহসেন 3জনকে লইয়া যখন আবি আক্কাসের বাড়িতে গেছে, ইন দি মিন টাইমে আবি আক্কাস দরজায় দেখেই বলতেছে, ভাইরে এটা কথা কই, আলী যেই উদ্দেশ্য আসছো, সুযোগ সবসময় আসে না, সুযোগ সবসময় আসে না, তোমার সুযোগ কাজে লাগবে না। আমার সাথে নবী ঋণী আছে, আমি ওয়াদা করছি আগামীকালকে ইশারে পরে নবীর একটা চাবুক দিয়ে বাড়ি দিব। নাউজুবিল্লাহ বলেন না? বাজানরা এখন চোখের পানি ফেলবেন। আলী বললেন তোর যত মনে চায়, আমার হাসান হোসাইন রে তোমার সামনে প্রেজেন্ট করলাম, যতগুলা বাড়ি মন চাই দিয়ে দাও। আবি আক্কাস বলতেছে অন্যায় তো আর দুধের বাচ্চা হাসান হোসাইন করে নাই, তোমার ছেলে মোহসেন করে নাই, তোমার মেয়ে জাইনাবও করে নাই, অন্যায় করছে তোমার শ্বশুর মুহাম্মদ, বিচার হবে তার। ও আমার নন্দীপাড়ার ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা। সমস্ত সাহাবীরা বাবা একবারে স্তব্ধ হয়ে গেল, পুরো মদিনার মধ্যে পাগলের সুরাত হয়ে গেল। ফাতেমা বারবার চিল্লায় আর আলীকে বলে তুমি একটু যাইয়া বুঝাইয়া কও, সে জানো কখনই আমার অসুস্থ বাবার পিঠের মধ্যে বাড়ি না দেয়, আমি ফাতেমা কিন্তু স্ট্রোক করে মারা যাব। বাজান রে, আবি আক্কাস কারো কথা শুনে না। আবি আক্কাস ইশার পর্যন্ত অপেক্ষা করতেছে, এমনকি আবি আক্কাসের বড় ছেলে বাবা দাঁড়ায় বলে আব্বা তুমি যদি নবীর গায়ে বাড়ি মারো, আমি কিন্তু তোমায় বাবা বলে পরিচয় দিব না। আবি আক্কাসের বিবি বলে তুমি যদি কোনোদিন নবীর দিকে বাড়ি দেয়া তো দূরের কথা, চোখ তুলে তাকাও, আমি কিন্তু তোমার ঘর করব না। তুমি নবীরে বাড়ি দিয়া কিন্তু ঠিক থাকতে পারবা না, নবীর গায়ে আঘাত করে তুমি ঠিক থাকতে পারবা না। ও আমার আশিকে রাসূল ভাইরা এবার একটু প্রমাণ করে দেখাইয়া দাও না। আবি আক্কাস বলে সুযোগ সব সময় আসে না, বউ কথা কবি না, থাকবি কি যাবি জানি না, তাহলে নবীরকে আঘাত করবা তুমি? যা বেটা কর, তারপরে তোরে বুঝাবো। আল্লাহু আকবার জোরে কর। যা তুই আগে নবীরে একটা বাড়ি মাইরায়, তারপরে দেখাবো তোরে, তোরে আমি খুন করব। যা। এবার কাঁদবেন যুবক ভাই, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে। অন্তরের খবর কে জানে? যদি আমার নবী জানতো যে আবি আক্কাসের মনের মধ্যে কি আছে, তাহলে নবী গায়েব জানতো। কথা কন না? গায়েবের খবর কে জানে? আবি আক্কাসের মনে কি আছে কে জানে? এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না। ভালো করে বুঝেন হাদিস। আবি আক্কাস মাগরিবের নামাজ পড়ছে বাবা, আসরের নামাজ পড়ছে, বিশ্ব নবীর অসুস্থ শরীর লইয়া জল চকির উপরে বসছে। সাহাবীরা একজন আর একজনের দিকে কানা ঘোষা করে, তলে কেউ মুনাফিকদের কাছ থেকে টাকা খাইয়া নবীর অপমান করতে চায়। ওমর তরবারি
ফিট করে ফেলছে, যদি একবার আঘাত করে আবি আক্কাসরে মসজিদে নববীর বাইরে যাইতে দিব না, আরে 2 টুকরা করে ফেলবো, তোরা চাইয়ে দেখবি। বাজান রে, সাহাবীর একজন আর একদিকের দিকে পাগলের মতো হয়ে গেছে। আমার নবীর জামাটা উঠাইছে, আবি আক্কাস নবীর জামাটা উঠানো দেখা চাবুকটারে ফেলে দিয়া নবীর মাজাটা শক্ত করে ধরিয়া বুকের মধ্যে চাইবা ধরে বলে, নবী গো, আপনি কেমনে ভাবলেন এই রহমতের গায়ের মধ্যে আমি কেমনে একটা চাবুকের বাড়ি দেই? নবী যারে দেইখা বাবার কোটিপতি সম্পদ ছেড়ে দিয়ে আসছি গো নবী। বাবার কোটি কোটি টাকার সম্পদ ফেলে দিয়ে আসছি আমার নবীর জন্য। নবীর দপ্তরে হাদিয়া আসলে আমি আক্কাস খাই, আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে, বাবার কোটি কোটি টাকার সম্পদ থাকার পরও ভিক্ষা করি। নবী গো, বনে কাঠ কাইটা তারপরে কামলা দিয়ে খাই গো নবী। নবী আপনার কাছে হাত পাতি, সাহাবীদের কাছে হাত পাতি গো নবী, আল্লাহর কাছে হাত পাতি। আপনি যাকাতের মাল আসলে, হাদিয়ার মাল আসলে আমার নবী বাইতুল মালের থেকে দেয়। বাবার কোটি টাকা থাকার পরও কোনোদিন বাবার কাছে গেলাম না। আপনি কেমনে ভাবলেন গো নবী? আমি আপনার এই তুলার মতো বডির মধ্যে অসুস্থ শরীরে একটা চাবুকের বাড়ি রাখবো? বাজারে আমি আক্কাস নবীর মোহরে নবুয়াতের ভিতরে বাবার ঠোঁট লাগায় দিছে, সিংহার মতো চারতাছে জিব্বা দিয়ে। নবী আমার বলে, আমি আক্কাস রে, তুই আমার মোহরে নবুয়াত দেখার জন্য কি কায়দা করছো? আমি আক্কাস বলে, নবীজি, আপনি একদিন বলছিলেন আমার মোহরে নবুয়াত আমার বিবিরাও সবাই দেখে নাই। মোহরে নবুয়াত যার চোখে পড়বে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। নবী, আপনার বডিটা আজও পদ্ম কেউ দেখে নাই। নবী, আপনার এই পিঠটা দেখার জন্য আমি এই কায়দা করছি। আল্লাহ দেখো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসছে, আমি জানি না এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা। মার মতো দরদি এই জগতে কেউ নাই গো আল্লাহ। এখানে অনেক আলেম ভাইরা আছে, হেফজখানায় পড়ছে, মাদ্রাসায় পড়ছে, মায়ের হাতের খাবার আর খাইতে পারে না। আল্লাহ তুমি তাকায় দেখো, আমার মতো যারা মা মা বলে কান্দে, আহারে বাবা আমার দিকে তাকায়া থাকবা, 2 ফোঁটা চোখের পানি ফেলাই আল্লাহর দেখায় দিবা। আবি আক্কাস যদি আমার নবীর মোহরে নবুয়াতে চুমা দিয়া যদি বাবা চির জান্নাতি হয়ে যাইতে পারে, আবি আক্কাসের কথা শুনে যদি তোমার চোখে পানি আসে, হযরত ওমর দৌড়ে আসিয়া আবি আক্কাসকে বলে, আবি আক্কাসকে, তোর মতো কায়দা তো জীবনে আমিও করতে পারি নাই রে। তুই যে এই কায়দাটা করছ আমি কোনোদিন বুঝতে পারি নাই রে আবি আক্কাস। বরঞ্চ আমি তোর সাথে বেয়াদবি করছি, তুই আমারে মাফ করে দিস। ও আমার নন্দীপাড়ার ভাইরা, খিলগাঁয়ের ভাইরা, আমি দেখতেছি মাগরিবের নামাজের পরে আজকে 7ই নভেম্বর, জুমার দিন শেষ হয়ে মাগরিবের পরে অনেকের চোখে পানি, অনেকের চোখের পানি মুছতাছেন। বাবা, জীবনে কার দোয়া কখন কবুল হয়ে যাবে মওলা ছাড়া কেউ জানে না। আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়ার থাকার জায়গা না গিয়ে বাবা। গত পরশুদিন একটা ছেলে আমার কাছে আসছে, হুজুর আপনি ওয়াজ শুনে আমার মা প্রতিদিন রাত্রে ঘুমাইতো, হুজুর আমার মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে।
হুজুর আমার মায়ের জানাজা ও জোহরের নামাজের পরে হুজুর আপনি তো মায়ের পাগল বক্তা। হুজুর আজকে আমি 16 বছরের যুবক, কলেজে পড়ি। হুজুর আমি মেট্রিক পরীক্ষা যখন দিব, আমার মা আমার পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ডিউটি পালন করছিল। হুজুর আমার বড় ভাইরা একজন ইটালি থাকে আর একজন জার্মান থাকে। হুজুর আমি ছোট, সবে মাত্র মেট্রিক পাস করিয়া কলেজে ভর্তি হয়েছি। হুজুর হুজুর আমার মা আমার ছাইরা চইলা গেল, আমি কেমনি লেখাপড়া করবো? হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমার নদী পাড়ার বাইরা, খিলগায়ের বাইরা, ওই ছেলেটার মুখটা যদি তখন ভারিয়া দেখতে পারতাম, মায়ের জন্য কত ব্যথা রে মা রে। ছেলেটা আমারে বারবার বলে, হুজুর আমি আপনার ভক্ত, আমার মাও আপনার ভক্ত। হুজুর আমার আব্বা মারা গেছে করোনার ভিতরে, আমার মা আজকে হারায় ফেললাম। আমি বললাম মায়ের ঋণ শোধ করতে পারবা না, পৃথিবী লেখা দিলাও, তবে একটা কথা তোমারে বলে দিয়ে যাই, মায়ের জন্য এইভাবে চিল্লা পাল্লা কান্নাকাটি না করে বেশি বেশি করে দান করো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ বাবা ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা আমাকে ইন্তেকালের সময় বলে গেছিল, ইলিয়াস রে তুই পারলে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। যেই হুজুর আমার অ্যাডভান্স করতে গেছিল আমার বাড়িতে, মসজিদটা দেখে আসছে, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। এই যে আজকে 3 তলার কাজ চলতেছে, 6 টন রড কিনে দিয়ে এই ওয়াজে আইছে, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার রড সোজা করতেছে 3 তলার ছাদ দেওয়ার জন্য। 7 কোটি টাকা লাগবে আমার মসজিদে, 7 কোটি। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ বানাই নাই, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ বানাইছি। আপনাদের মতো একটা রিক্সা চালকের 100 টাকা দিয়া আমি মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার রক্ত ঝরানো পয়সা, রক্ত ঝরানো পয়সা, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ বানাইছি। যুবক ভাই তোর পাও দুলে ধরে বলে দিয়ে যাই, আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে, মকসিদপুরের জমিনে। কত বছর যে মা কইয়া ডাকি না মনেও নাই। 12 বছরে পোলা ছিলাম আমি, মা কি জিনিস ওই সময় কি আর বুঝতাম রে। তবে একটা জিনিস এখন বুঝি, যদি আমার মা আজকে বাইসে থাকতো, মনে হয় আমার চাইতে সুখী বাংলাদেশের কোনো বক্তা থাকতো না। আমার সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, আমার মা নাই। হে কলিজার টুকরারা, আমার আলেম ভাইরা, আপনারা অনেকে ইমামতি করেন, অনেকে মসজিদে খেদমত করেন। আপনার ছেলে দামি কি আছে যার মা বাইসে আছে? আর যার মা নাই ওর মতো হতভাগা কেউ নাই। এটা শুধু আমি বলি নাই, শুধু 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, 2টা মিনিট। ইউসুফ নবীর বয়স ছিল তখন 13 বছর। কত? জোরে কন, কত? ইউসুফ নবীর বাইরে তারা কুয়ায় ফেলাই দিল। 3 দিন পরে কুয়ার থেকে সওদাগাররা, কারণ মিশর থেকে তারা কেনান হইয়া সিরিয়ায় যাইতেছিল, মক্কা মদিনায় আসবে, সিরিয়ায় আসবে সফর করতে। সফর শেষ করে সিরিয়ার উপর দিয়া, মিশরের উপর দিয়া, ইরাকের উপর দিয়া তারা মিশরে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? তো কেনানের ক্যানাল বর্ডার পাস করতে হয়। আমি ইউসুফ নবীর যেই কুয়ার মধ্যে ফেলছিল 2013 সালে এই কুয়াটা দেখছিলাম। এই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? 5টা কুয়ার পানি কিয়ামত পর্যন্ত যাররা পরিমাণ কমবে না। তার ভিতরে 1 নম্বরে জমজম, 2 নম্বরে আইয়ুব আলাইহিস সালামের কুয়া, যেই কুয়াটা আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে হয়েছিল। উরকুদ বিরিজিলিক হাদা মুকতাসালুম বারিদি ওয়া শারা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
এই কুয়ার পানি আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে হয়েছিল, এই কুয়ার পানি জীবনে কমবে না। যেটা ফিলিস্তিনে এখন এই বেজরমা ইসরায়েলটা দখল করতে চায়। ফিলিস্তিনিরা বলছে জীবনে এক ফোঁটা রক্ত থাকতে আইয়ুব আলাইহিস সালামের এই কুয়াকে তোকে দখল করতে দিব না, দিচ্ছেও না। এই গাজায় সময় কম, শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। ইন দি মিন টাইমে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম 3 দিন পরে সওদাগাররা ইউসুফরে উঠাইছে বালতি দিয়ে টাইনা, চামড়ার বালতি দিয়ে টাইনা উঠাইয়া হ্যার বাইরা দৌড়ে কয় এটা আমাকে চোরা গোলাম, চুরি করে এখানে বাকছে, এটা আমরা বিক্রি করে এলাম। সওদাগর যিনি মালিক ছিল, মালিক ইবনে আউস, সে বলতেছে এই গোলাম কোনোদিন চুরি করতে পারে না। যারা আস্তে আল্লাহু আকবার বলবেন, মরার আগে বোবা হইয়া মরবেন। ওই যে আইতেছে ইলেকশন, ধানের শীষ আর দাড়িপালার হুজুর গো 32 দলের মার্কা, আর নৌকাও খারাইব দেখছেন। কথা কন না কেন? আপনি ভাবতেছেন নৌকারে বাদ দিয়ে ইলেকশন করবে? সময় মতো দেখবেন খারাই গেছে গাড়িটা। কথা কন না কেন? বাংলাদেশ জোয়ার ভাটার দেশ, কখন কি হয়ে যাবে কিচ্ছু বুঝতে। একটা জিনিস হয়েছে, ফেসিস সরকার রেখে দেয়। একটা জিনিস হয়েছে, যদি কেউ আকাম কুকাম করে, আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, আলেমদের জেলখানায় ঢুকায়, ওগো পিডাইয়া কেমনে মস্তাদ ছাড়া করতে হয় এটা মুসলমান বুঝে হালাইছে, ছাত্র সমাজ বুঝে হালাইছে, জনগণ বুঝে হালাইছে। যেটাই আকাম করবে দর সালারে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলব। এই মুসলমানের পোলা জন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা তার বেইছে ফেললো মাত্র 20 টাকায়। কয় টাকায়? জোরে কন। কয় টাকা? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার নবীর পরে ইউসুফ আলাইহিস সালাম তার 20 টাকায় বেচে। মালিক কয় এই গোলামের দাম 20 টাকা হইতে পারে না, নিম্নে আছে 5000 টাকা। ওই জামানার 5000 টাকা মানে এই জামানার 500 কোটি টাকা। আজ থেকে 5,500 বছর আগে। তো মালিক বলতেছে এটা বোম্বা সামনে বসে গেল। আল্লাহ কবুল করুক, জোরকান আমিন। কষ্ট পাইতেছেন? আমার দিক তাকান 2টা মিনিট। যখন 20 টাকায় বেচে লাইছে, বেচার পরে তারা শর্ত লাগাইছে ইউসুফরে বস্তায় ঢুকাবেন তো মিশরে যাওয়ার আগে, বর্ডার পাস হওয়ার আগে ইউসুফরে আপনি বস্তাতে বাইর করতে পারবেন না। 1। 2 নম্বরে ইউসুফরে যে বেচলাম কারো কাছে বলতে পারবেন না। 2, 3 ইউসুফরে কোনোদিন জিজ্ঞেস করতে পারবেন না ওর বাড়ি কই। 4 এর নাম কিন্তু ইউসুফ, মনে রাখবেন কিন্তু গোলাম, ও কিন্তু সাধারণ পরিবারের ছেলে না। মালিক বলে দেখেন চেহারা দেখে বুঝে লাইছি এটা সাধারণ পরিবারের ছেলে না। ওর গায়ে যে জামাটা আছে এই জামাটা আমার মনে হয় মিশর কেনান সব বেচলে ওই জামার গায়ে হবে না, কারণ ওই জামাটা দিছিল জান্নাত থেকে আমার আল্লাহ। আরো জোরে। ঠিক আছে, এর আমি নিয়ে গেলাম, বস্তার মধ্যেই ঢুকামু। মিশরের আগে বস্তাতে বাইর করবো না, শর্ত একটা, 20 টাকা দিয়ে নিলাম, এর আর একটা মাইর আপনারা দিবেন না, ও চোর হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমি এখন 20 টাকাতে কিনছি, এখন আমাদের গোলাম, আপনারা আর একবারও গায়ে হাত দিবেন না। তখনও ইউসুফের বড় ভাই রবিন ইউসুফরে মারতেছিল। এখন চোখের পানি ফেলবেন, মাত্র 2টা মিনিট। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো নিষ্ঠুর পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ জন্ম দেয় নাই। তাকানোর দিকে এ মুসলমান ভাইরা, ইন দি মিন টাইমে আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন বস্তার মধ্যে বইরে নিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম বস্তার মধ্যে ভরা অবস্থায় বস্তার মধ্যে বয়ে বলছিল, ভাইরে আমি তো আর কোনোদিন কেনানে আসবো না, আমার একটু টাইম দিবেন। কয় কে? ওই যে একটা টিলা পাহাড়ের উপরে, ওইখানে আমার জনম দুঃখীর মা শুয়ে রয়েছে। জোরে 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 জোরে। আপনি যে আমারে কিনছেন 20 টাকা দিয়া, আপনার কি বিশ্বাস হয় যে আমি চোরা গোলাম, চুরি করে পালাইছি? না, তুই চুরি করস নাই। আপনার কি বিশ্বাস হয়
যে আমি একটা গরিব পরিবারের ছেলে না। আপনার কি বিশ্বাস হয় যে আপনি আমার বস্তাতে বাইর কইরা আমার মায়ের কবরটা জিয়ারত করতে দিলে আমি ভাগ্যে যামুগা? না। এইখানে কোনারা যে বাচ্চাগুলো কথা কয় তোমরা দেখো না? হ্যাঁ, বাজান এবার আমার দিকে তাকান, চোখের পানি ফেলায় আমার মৌলারে দেখায় দেন। যখনই বলছে আমারে কি মনে হয় আমি ভাগ্যে যামুগা, কয় না, তাহলে আমারে মাত্র 10টা মিনিট টাইম দেন, আমি তো আর মরার আগ পর্যন্ত কেনানে আসবো না। যদি আপনি আমারে 10টা মিনিট টাইম দেন, আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করব। বাজান রে, মালিক বলে আমার 20 টাকা গোল্লায় যায় জাগা, তুই যদি ভাগ্যে যাস তাও আমার দুঃখ নাই রে বাবা ইউসুফ, কারণ তোর চেহারার মধ্যে আর তার পোশাকের মধ্যে বোঝা যাইতেছে তোর চাইতে দামি মানুষ আর আল্লাহর জমিনে নাই। বাবা, তোরে অন্ধকার তাঁবুর মধ্যে ঢুকাইছি, কোনো বাতি লাগে না, তোরে রাস্তার মধ্যে বসাইলে কোনো আলো লাগে না, তোর গায়ের আলোতে যদি এত আলো হয়, এই মানুষটা কোনোদিন চোরা হইতে পারে না। ও আমার নন্দী পাড়ার বাইরা, খিলগায়ের বাইরা, চোখের পানি ফেলাইয়া দেখো মাওলারে কবুল করাইতে পারো কিনা। আল্লাহর পয়গম্বর ইউসুফ মায়ের কবরের কাছে দাঁড়াইলেন। সূরা ইউসুফের তাফসিরে দেখবেন মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ মার কবরের কাছে দাঁড়ায় কান্দে আর বলে, মা গো মা, তোমার ইউসুফ কেনান ছাইরা যাইতেছে গো মা। মা, আমি আমার ভাইদের সাথে ওয়াদা দিছি মরার আগ পর্যন্ত আর কেনানে আসবো না, কারণ আসলে যদি আব্বা চাই না ফেলে যে আমারে গোলাম কইয়া বিক্রি করছে, আসলে বাগে খায় নাই। মা, আমি এই জন্য জীবনে মরার আগ পর্যন্ত কেনানে আসবো না। বাবা, দেখবেন ইউসুফ আলাইহিস সালাম মিশরে তার বাবারে নিছে, কিন্তু সে নিজে কেনানে আসে নাই। মারহাবা বললেন না? এখন দিনটা নরম দেখতে চাই, কলিজা, এ কলিজার নন্দীপাড়ার বাইরে তাকা। ইউসুফ আলাইহিস সালাম মার কবর কাছে দাঁড়ায় হাত তুলে বলে, মা আমি যাই, মা ও মা আমি যাই, তুমি আমার মাফ করে দিও মা। আল্লাহর পয়গম্বর রাও যদি মায়ের পাগল থাকে, কোনো যুবক যদি কোনো বাদদারি পাকা বাজান যদি মা বাবার পাগল থাকে, ওই মানুষটা সে আল্লাহরও পাগল থাকবে। আল্লাহর পাগল হয়ে কবরে যাওয়ার নিয়ত আছে না নাই? হাত দুটো উঠে আল্লাহরে জোরে একটা ডাক দাম তো, ডাক দাও জোরে একটা আল্লাহ বলে ডাক দাও। 7ই নভেম্বর আজকে একটা প্রথম মাহফিল মাগরিবের পরে, এই ঢাকা খিলগাঁও নন্দীপাড়ার ভাইরা 7ই নভেম্বর জুমার দিনে আল্লাহকে জোরে একটা ডাক দাও মাগরিবের নামাজের পরে। আল্লাহ চাইয়া দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমারে ডাকে। 7ই নভেম্বর আলেম ওলামা তোমারে ডাকে। 1.5 ঘন্টা আলোচনা করার পরে তোমার একটা পাগল ময়দান ছেড়ে যায় নাই। আমি জানি নাই মাগরিবের পরে খিলগাঁয়ে নন্দীপাড়া মোহাম্মদিয়া হাফিজ এতিমখানা মাদ্রাসার মাহফিলে মাগরিবের নামাজের পরে আল্লাহ এদের মধ্যে কার জানো মা নাই গো মা, কার জানো বাবা নাই। আল্লাহ, আমি অনেকের চোখে পানি দেখছি এই মাগরিবের নামাজের পরে 7ই নভেম্বর এই নন্দীপাড়া খিলগাঁয়ের জমিনে সকলের বাবা মাকে মাফ করে দাও। যেরকম আমিন। বাবা, আমি আমার মসজিদের 3 তলার কাজ ধরছি আজকের থেকে। আমার 4 কোটি টাকা চলে গেছে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া। আপনি কি পারবেন না আপনার মায়ের ওসিয়তটা পালন করতে? পারবেন? যদি কেন হুজুর আমার মা তো ওসিয়ত করেই যায় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ওসিয়ত হলো মা ইন্তেকালের সময় আল্লাহরে বলে গেছে জিবরাইলের সাথে আজরাইলের সাথে, আমার ছেলে যেন ভালো রাস্তায় থাকে, আমার ছেলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলেরা যেন আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে। ভাইরান, আমি শুনতে পাইলাম এই মোহাম্মদিয়া মাদ্রাসাটা 100-র উপরে ছেলে বোর্ডিংয়ে খায়।
বাবা বছরে 250 থেকে 300 বস্তা চাউল লাগে। ও বাবা বর্তমান সরকারের আমলে চামড়ার যে দাম, আপনারা কইছেন না কোরবানিতে চামড়া দিছি, তাই এখন টাকা দি মুখা 150 টাকা করে 1 লাখ টাকার চামড়া বেচছে, 1 লাখ টাকার গরু। কথা কর না কেন? অতএব আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাব, আমার মাহফিল দ্বিতীয় মাহফিলটা অনেক দূরে, আমি আপনাকে পাও ধরছি, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবো না, থাকার কোনো সিস্টেম নেই। যদি আপনার পয়সায় একটা এতিম ছেলে কোরআনের হাফেজ হয়, আপনি হাফেজের বাপ হবেন, আপনি জান্নাতে যাবেন। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আপনি তো কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, হুজুর আমরা তো কোটি টাকা পারবো না, তবে একটা জিনিস পারবো কি, আমি আমার মায়ের জন্য, বাবার জন্য, এই এতিমখানার জন্য দরকার 1 বছর সময় লাগাইয়া, সামনে রমজান আসতেছে, আমার মায়ের ঋণ, আমার বাবার ঋণ শোধ করার জন্য 10,000 টাকা দিতে পারবো হুজুর। 10 মাসে 10,000, 1,000 করে টাকা দিতে পারবো যদি 10টা লোক আমি পাই। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, আল্লাহর কসম আমি বাংলাদেশে আসার পর একটা বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। রমজানে আবার মক্কা মদিনায় যাব, আমি নবীর ঘরটা ধরে আপনার লেগে দোয়া করব, কারণ আমি ঢাকার ভিতরে আজও পর্যন্ত এইভাবে কালেকশন করে নেই এতিম মাদ্রাসার জন্য। 30টা সেকেন্ডে কেউ লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব আস্তে আস্তে করে। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলেন তো 10,000 টাকা দিবেন, কে আছেন বলেন? লিল্লাহ তাকবীর।